হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবিদা সুলতানা। কয়েক বছর ধরে পিঠা উৎসবের অপেক্ষা করতে করতে এই যে এইবার একটু আরাম করে করতে পেরেছি। 2007 সাল থেকে পিঠা উৎসব করছি, তো টানা 2010, 11, 12 করেছি। বেবি হওয়ার পর থেকে একটু চাপটা কমে গিয়েছিল, মানে কমিয়ে দিয়েছিলাম। তারপরে আবার একটু শুরু করেছি, তারপর আবার করোনা এসে গেল। করোনার জন্য তো এমনিতেই বন্ধ থেকে গেল পিঠা উৎসব। করোনা শেষ হলো, 2024 সাল এলো। 2024-এর পিঠা উৎসব। আফরিন তো মহাব্যস্ত স্টল নিয়ে, পিঠার স্টল নিয়ে। পিঠার আসলে অনেক ভ্যারাইটি আছে, এটা ডিপেন্ড করে অঞ্চল ভেদে। একই ইনগ্রেডিয়েন্টস, একই সব জিনিস, সব কিছু, কিন্তু বানানোর পদ্ধতি একটু 19-20, এর কারণে অঞ্চলও 19-20 হয়ে যায়। যেমন নকশি পিঠা, এটা যেভাবে বানায় ঠিক সেভাবেই কিশোরগঞ্জের এলাকাও ওই পিঠা বানায়, কিন্তু কিশোরগঞ্জে বলে ফুল পিঠা, ব্রাহ্মণবাড়িয়াতেও ফুল পিঠা বলে, কিন্তু নরসিংদীতেই মাত্র বলে নকশি পিঠা। তো নকশি পিঠা বানানোটা কিন্তু খুব কঠিন লাগে উত্তরবঙ্গের মানুষের কাছে, কারণ এটা দক্ষিণ এলাকার না, দক্ষিণ ঠিক না, কোন এলাকা যে জানি না, তবে এলাকা জানি, মানে কোন সাইড, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তরবঙ্গ তো আমরা দিনাজপুরের মানুষ, কিন্তু নরসিংদীর মানুষের এই পিঠাটা, নকশি পিঠাটা যে কী মজার হয় তা আসলে বলে বোঝানো সম্ভব না, কারণ তাদের হাতের টেস্টটাই আলাদা। উত্তরবঙ্গের মানুষ কিন্তু নকশি পিঠা খুব ভালো বানাতে পারে না, তারপরও শিখে শিখে অনেকটাই শিখে গিয়েছে। যেমন আমি জীবনেও কোনো দিন ডিফারেন্ট টাইপের পিঠাই বানাইনি। ইভেন ভাপা পিঠা বানাতেও আমার হাত পুড়ে যায়, তো ভাপা পিঠা বানাতেও আমার খুব কষ্ট হয়, তারপরও বানাই। কিন্তু নকশি পিঠাটা আমি শিখেছি আমার নরসিংদীর বান্ধবী খায়রুনের কাছ থেকে। খায়রুন এত সুন্দর করে নকশি পিঠা বানানো শিখিয়েছে, তারপর থেকেই তো আমার মাথা পুরা শেষ। কিন্তু এই পিঠা বানাতে অবশ্যই অনেক ধৈর্য লাগে। কাশমালাকে বললাম, কাশমালা নে চল, আমরা নকশি পিঠারই দোকান দেই শুধু। কিন্তু যে প্যারা ভাই, নকশি পিঠা বানাতে 2-3 জন লাগেই আসলে, কারণ এই পিঠা যেহেতু ধৈর্য নিয়ে বানাতে হয়, 2-3 জন বানাতে থাকলে বিভিন্ন ধরনের গল্প হয়, তো সেই ক্ষেত্রে গল্প করতে করতে ধৈর্যটার আসলে ওরকম থাকে না, ধৈর্যটা মেনে নেওয়া যায় তখন, তাই না? গল্প করতে করতে অনেক কাজ কমপ্লিট করা যায়।